সংখ্যা জ্যোতিষ এমন একটি বিষয় যে আপনার জীবনের নামের সংখ্যা এবং জন্ম তারিখ বিশ্লেষণ করে এখানে অনেক কিছু বলা হয়ে থাকে। আপনারা যারা জ্যোতিষ অনুরাগী আছেন আপনারা অনেকেই জানেন যে সংখ্যা জ্যোতিষ একটি অনন্য অসাধারণ একটি বিষয়। এই সংখ্যা জ্যোতিষ অনুসারে আপনার নামের কোনো সংখ্যা বা কোনো বিষয় যদি পরিবর্তন করা হয় তাহলে দেখবেন অনেক সময় জীবনের গতি অন্যদিকে যায়। এই সংখ্যা জ্যোতিষ অনুসারে আমি একটি আপনাকে তারিখ দিয়েছি, দেখেন 27/6/1977। এখানে 27/6/1977 এর মধ্যে অনুপস্থিত আছে কি 3 সংখ্যাটি অনুপস্থিত আছে, 4 সংখ্যাটি অনুপস্থিত আছে, 5 সংখ্যাটি অনুপস্থিত আছে এবং 8 সংখ্যাটি অনুপস্থিত আছে। প্রতিটি সংখ্যা একটি গ্রহকে নির্দেশ করে, যেমন 3 নির্দেশ করে বৃহস্পতিকে, 4 নির্দেশ করে রাহুকে এবং 5 নির্দেশ করে বুধকে, 8 নির্দেশ করে শনিকে। এখন পৃথিবীর প্রত্যেক মানুষের জন্ম তারিখের মধ্যে কোনো না কোনো সংখ্যা অনুপস্থিত থাকবেই, কিন্তু এটা কোনো স্থির সিদ্ধান্ত নয়। অর্থাৎ এটা অনুপস্থিত থাকা মানেই আপনার জীবনে কোনো সমস্যা, কোনো বিপদ আপদ আসবে, বিষয়টা সেরকম নয়। আপনি যদি আপনার জন্ম তারিখটি বিশ্লেষণ করে দেখেন কোন কোন সংখ্যাটি অনুপস্থিত আছে এবং এই সংখ্যাটি অনুপস্থিত থাকলে আপনার উপরে কী প্রভাব পড়তে পারে, তাহলে আপনি যদি জেনে যান তাহলে জেনে নিলে দেখা যাবে যে সেই বিষয়টিতে যদি আপনি ফোকাস করেন, অর্থাৎ আপনি যদি জানেন যে আপনার মধ্যে 1 অনুপস্থিত, তাহলে 1-এর অভাবে কী হবে, 4 অনুপস্থিত, 4-এর অভাবে কী হবে, 5 অনুপস্থিত, 5-এর অভাবে কী হবে, এরকম যদি আপনি জেনে নেন তাহলে আপনি সেই বিষয়টায় ফোকাস করবেন এবং যদি সেই নিয়ম অনুসারে আপনি আপনার জীবনকে কিছুটা পরিবর্তন করতে পারেন তাহলেও আপনি উপকৃত হবেন। এখন আমি আপনাকে বলছি জন্ম সংখ্যা, অর্থাৎ জন্ম তারিখে যদি আপনার 1 অনুপস্থিত থাকে তাহলে কী হয়ে থাকে। 1 যদি অনুপস্থিত হয়ে থাকে তাহলে স্বাধীনতা ও নেতৃত্বের সমস্যা, আত্মবিশ্বাসের অভাব একটু কম, নিজের সিদ্ধান্ত নিতে নিজে একটু কষ্ট পাবেন আপনি। অর্থাৎ আপনার 1 অনুপস্থিত থাকলে এই সমস্যাগুলো হতে পারে। 2 যদি অনুপস্থিত থাকে তাহলে সম্পর্ক, বন্ধুত্ব, সহনশীলতা, সংযোগে অসুবিধা, মানুষের বিশ্বাস কম পাওয়া, এই সমস্যাটি আপনার জীবনে আসতে পারে। 3 যদি অনুপস্থিত থাকে সৃজনশীলতা, আনন্দ, আত্মপ্রকাশের অভাব, হাসি মজা ইত্যাদি আপনি কম করতে পারবেন। 4 সংখ্যাটি যদি অনুপস্থিত থাকে ধৈর্য, কঠোর পরিশ্রম, জীবনযাপন নিয়ে দুর্বলতা, দায়িত্ব পালন কম ইত্যাদি সমস্যাগুলো আপনার আসতে পারে। 5 সংখ্যাটি যদি অনুপস্থিত থাকে সাহসিকতা, উদ্ভাবন, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার সমস্যা, স্বাধীনতা ভোগ করতে চাইলে বাধা ইত্যাদি সমস্যা আপনার আসতে পারে। 6 সংখ্যাটি যদি অনুপস্থিত থাকে তাহলে দায়িত্ব, পরিবার আর সেবা, ভালোবাসা ইত্যাদিতে সমস্যা হবে এবং সহমর্মিতা কম থাকবে আপনার মধ্যে। যদি 7 সংখ্যাটি অনুপস্থিত থাকে মানসিক বিশ্লেষণ, জ্ঞান, অন্তর্দৃষ্টি কম, অন্তর্মুখী বা অজ্ঞতা বৃদ্ধি পাবে আপনার মধ্যে। যদি 8 সংখ্যাটি অনুপস্থিত থাকে অর্থ, ক্ষমতা, নেতৃত্বের সমস্যা, ব্যবসা, অর্থনৈতিক সিদ্ধান্তে আপনার বাধা আসবে। যদি 9 সংখ্যাটি অনুপস্থিত থাকে তাহলে মানবিকতা, দয়া, দূরদর্শিতার অভাব, বড় স্বপ্ন বা সামাজিক লক্ষ্য অর্জনে বাধা আসবে। তো আপনি যদি জানেন যে আপনার কোন কোন সংখ্যা অনুপস্থিত এবং এই সংখ্যাগুলোর অনুপস্থিতিতে আপনার কী কী সমস্যা হবে, তাহলে আপনি সেই বিষয়ে ফোকাস করবেন। অর্থাৎ এই বিষয়গুলোকে আপনি বেশি চেষ্টা দেবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হোক বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হোক আপনি এগিয়ে যাবেন। এগিয়ে গেলে কি হবে, আপনার জীবন কিছুটা ব্যালেন্স হবে, কিন্তু আপনাকে কোনোভাবেই ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিও নয়। অর্থাৎ আপনি নিজেকে জানুন, নিজেকে জেনে আপনি সেই অনুসারে নিজেকে পরিচালিত করুন এবং জ্যোতিষ কিন্তু স্থির বা চিরন্তন সত্য বলতে কোনো কথা নেই। এটা আপনার জীবনের একটি আভাস মাত্র, ধারণা মাত্র। এটি কিন্তু একেবারে পুরোপুরি আপনার জীবনের সাথে মিলে যাবে এমনও না। আমি দেখেছি কোনো মানুষ এমনভাবে তার চিন্তাকে শক্তিশালী করে, কোনো সংখ্যা, কোনো গ্রহ, কোনো কিছুর প্রভাবই তার উপরে কাজ করে না। সে তার নিজস্ব জীবনে নিজস্ব স্টাইলে সে তার জীবনকে পরিচালিত করে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি চিন্তার মুক্তি ঘটে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি নিজস্ব আত্মবিশ্বাস এবং নিজস্ব সততা, পরিশ্রমের জোর থাকে, তাহলে কোনো সংখ্যা, কোনো গ্রহের প্রভাবই তাকে খারাপ ফল দিতে পারে না। ভালো থাকুন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।